আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রথমেই আমরা যারা হঠাৎ বন্যায় কবলিত হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দিনী ভাই আমরা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেমন বিশেষ করে আসন্না ফাউন্ডেশন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ, ইউনাইটেড টিভি, বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্বগণ তারা ত্রাণ সামগ্রী পরিচালনা করছে। এটা খুবই একটা ভালো দিক। আমি আরও দেখতে পাচ্ছি অনেক দিনী ভাই বা ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন শ্রেণীর মানুষ এই ত্রাণ কার্যক্রমে বা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, কেউ খাবার, কেউ মোমবাতি, বিভিন্নজন বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, শুকনা খাবার, বিভিন্ন কিছু। তো তারই ধারাবাহিকতা, তারই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইফ জ্যাকেট। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে যে এখানে ভোক্তা অধিদপ্তর এই লাইফ জ্যাকেট যেহেতু এখন খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারণ একটা এলাকায় যখন একটা মানুষ থাকে তখন সব মানুষই সাঁতার জানে না। সেক্ষেত্রে যারা সাঁতার জানে না তাদের জন্য এই লাইফ জ্যাকেটটা পরানো হয়, যাতে সে একটু ভেসে ভেসে থাকে। তো আলহামদুলিল্লাহ, এই লাইফ জ্যাকেট খুবই প্রয়োজন এই সময়কার জন্য। এই যারা বন্যায় ভেসে গেছে তাদের জন্য খুবই প্রয়োজন এটা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওতে একেবারে পানি ঢুকতে 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 মানুষের চাল পর্যন্ত পানি হয়ে গেছে। মানে থাকবে কোথায় গরু ছাগল, মানে কি এক করুণ দশা। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমি বলতে চাচ্ছি এই লাইফ জ্যাকেটের একটা ভিডিওটাকে দেখুন, তারপর আমি কথা বলতেছি। এক মিনিট। এই যে দেখেন, এখানে কাপড়, শুধু কাপড় রয়েছে, এখানে কোনো পয়েন্টস নেই, কিচ্ছু নেই, এবং দেখেই বোঝা যাচ্ছে এটা নকল। ওনার স্বীকারও করলেন যে নকল প্রোডাক্ট ওনারা বিক্রি করে যাচ্ছে, কিন্তু আসল প্রোডাক্টটা দেখলেই কিছুটা টের পাওয়া যায়। যদিও এটাও নকল হতে পারে, কিন্তু এটি নকল নাই। কিন্তু এটি যে নকল সেটি স্পষ্ট ওনারা স্বীকারোক্তি দিলেন, স্বীকারোক্তি দিয়েছেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনি কি বুঝলেন? আসলে মানুষ এই বন্যা যে মানুষ অসহায়, এখন এই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মানুষ এটাকে পুঁজি করে বিভিন্নভাবে, যেমন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, নৌকার দাম, বোর্ডের দাম বা বিভিন্ন খাবারের দাম এখন বেশি করে নেওয়া হচ্ছে। তাহলে আমরা নতুন বাংলাদেশে মানুষ হয়ে এখনও মানুষ আমরা হতে পারলাম না। আমরা কি হলাম ভাই? নিজেদের মনুষ্যত্ব কি সব বেঁচে খেয়ে ফেলে দিছি আমরা কি হলাম? কি আমরা এখন অন্তত আমরা মনে করি আমাদের মনটাকে, দিলটাকে নরম করে দিয়ে, উজাড় করে দিয়ে নৌকার দাম বা যেগুলো প্রয়োজনীয় জিনিসপাতি এখন প্রয়োজন হচ্ছে এগুলোর দাম কমানো। আমরা তা না করে আশেপাশের জেলার লোকজন যেখানে এখন যেহেতু খাবারের সেখানে প্রয়োজন পড়ছে, আমরা কি করছি, সেগুলোর দাম বেড়ে দিয়েছি। তো এটা কি আমাদের বিবেক হলো? এটাতে আমাদেরকে মনুষ্যত্ব হলো? তাই আসুন, আমি ভিডিওর মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ত্রাণ কার্যক্রমে এখন আপাতত লিপ্ত আছে, অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করব বিভিন্নভাবে, বিকাশের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদের ফান্ডে আমরা টাকা জমা দেব এবং বনবাসীদের জন্য আমরা সবাই দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র ও গজব থেকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই লাইফ জ্যাকেট কেনার সময় অবশ্যই সতর্ক হবেন। কারণ এটা একজনকে পরে দিলেন, সেটা যদি আপনাকে সাপোর্টই না ধরে তাহলে এটা পরে দিয়ে লাভ কী? অবশ্যই এটা সতর্ককরণমূলকই আমার আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি, লাইফ জ্যাকেট সম্পর্কে অবগত হয়। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।